প্রতিটি মানুষের জন্য বিনোদন কিন্তু অনেক প্রয়োজন। এটি মন এবং শরীর দুটোকেই আসলে ভালো রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। অনেক দিন থেকে ভাবছিলাম যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব সপরিবারে ঘুরতে। তো ফাইনালি আজকে আমরা সে পথে রওনা দিয়েছি ট্রেনে করে যাওয়ার রিজন ছিল যে ট্রেনের জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগে। সেই পরিবেশটা দেখে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। এটা ছিল ফার্স্ট ট্রেন জয়পুরহাট থেকে। এখন আমরা যাচ্ছি ঢাকার পথে। তো যেতে যেতে আমাদের রাত লেগে গিয়েছিল। তো ডিনার করার জন্য আমরা মোরগ পোলাও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু নাস্তা আইটেম। তো এখানে ছিল স্যান্ডউইচ আর সাথে ছিল নাগেটস আর চিকেন ফ্রাই। তো মোটামুটি নাস্তাগুলো ভালোই ছিল, অতটা খারাপ ছিল না, একদম আবার ভালোও ছিল না, মোটামুটি ভালো ছিল। তো আমরা ডিনার শেষ করে কফি নিয়েছিলাম। তো কফিটাও খুব ভালোই ছিল। ট্রেন জার্নিতে কফি বা ঝালমুড়ি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কি খেতে ভালো লাগে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আর বাইরে ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম যমুনা সেতুর উপরে। এখন অবস্থান করছি আমরা যমুনা সেতুর উপরে। তো এই সময় ট্রেনটি খুব স্লো গতিতে যাচ্ছিল আর বাইরের ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমি জানালা দিয়ে ভিডিও করছিলাম। এর মধ্যে আমরা ঢাকায় পৌঁছে গেছি আর আমরা একটা হোটেলে উঠে গিয়েছি। তো হোটেলে উঠতে উঠতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল আর আমরা যেহেতু অনেকেই পিকনিকে এসেছি, এখানে এসে আবার আমাদের ডিনার দিয়েছিল। এখানে ছিল গরুর কালাভুনা আর ছিল সাদা ভাত। গরুর কালাভুনাটা কিন্তু অনেক টেস্ট ছিল। তো তারপর আমরা সকালে উঠে আবারও কক্সবাজারের উদ্দেশ্যে আরেকটি ট্রেনে করে রওনা দিয়েছিলাম। এটা ছিল ঢাকা টু কক্সবাজার ট্রেন। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা ছিল চট্টগ্রামের পাহাড়ি রাস্তা। তো এই ভিউটা দেখুন, এতটাই সুন্দর লাগছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। ট্রেন থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়েছিল সকাল 7টায় আর আমরা কক্সবাজার পৌঁছাতে বেজে গিয়েছিল প্রায় 3:30। ট্রেনে করে কক্সবাজার আসতে আমাদের সময় লেগেছিল 8.5 ঘন্টা। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কক্সবাজার প্ল্যাটফর্মে। কক্সবাজার ভ্রমণে আসতে হলে অনেক আগে থেকে হোটেল বুকিং দিতে হয়, না হলে খুব ভালো আবাসিক হোটেল পাওয়া যায় না। তো আমাদের অনেক আগে থেকেই একটা মোটামুটি ভালো একটা আবাসিক হোটেলে বুকিং করা ছিল। যেহেতু আমরা অনেকেই পিকনিকে এসেছি, এজন্য আমরা 5 স্টার হোটেল নেইনি, সবার সিদ্ধান্ত মতে এরকম একটা হোটেলে উঠে গিয়েছি। তো মোটামুটি পরিবেশটা ভালোই ছিল। পুরো ভিডিওটা আমি দেখাতে পারি নাই। কক্সবাজার পৌঁছাতে আমাদের দেরি হয়ে গিয়েছিল আর লাঞ্চ টাইমটা প্রায় গড়িয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে এসে পড়েছি আর লাঞ্চ করা হয়ে গিয়েছে। ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম, খাবার শেষে ভিডিও করছি। তো তারপর আমরা চলে গিয়েছি সমুদ্র সৈকত দেখতে। তো এখানে অনেক রকমের দোকানপাট ছিল আর আকাশটা কতটা সুন্দর লাগছিল দেখতে তো পাচ্ছেন। এখানে ভিউটা আসলে অনেক সুন্দর। তো এখানে আবার অনেক রকমের পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একজন আবার ঘোড়ায় উঠেছে। আমি আবার কিন্তু ঘোড়ায় উঠতে পারি না, এরকম কোনো শখ নেই আমার। আর আকাশটা দেখুন, এতটাই সুন্দর লাগছে যে মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখান থেকে যেতেও মন চাচ্ছে না, এরকম একটা পরিবেশ। তো এর মধ্যে আমাদের সঙ্গে যারা যারা এসেছিল তারা কিন্তু অনেকেই আবার বিচে নেমেও গিয়েছে। আমার হাজব্যান্ড আর আমার বেবিও কিন্তু বিচে চলে গিয়েছে। তো আমি ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকটা পথ জার্নি করে এসে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তবে এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। আজকের মতো এখানেই রাখছি আর নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। কক্সবাজারে আমরা কোথায় ঘুরলাম, কি করলাম সেই নিয়ে ব্লগ আসছে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।